আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের নিয়মিত দর্স তাওহীদের তাবাররুক নিয়ে আলোচনা। আপনারা অনেকেই তাবাররুক তবরুক বলে কিছু শুনেছেন। সাধারণত এই শব্দ মাজার থেকে ওই যে কিছু মিষ্টি কিছু এটাকে কি বলা হয়, তবরুক। আপনি যদি মাজার ভক্ত হন তাহলে নিশ্চয়ই কোনোদিন মাজারে খাসি মুরগি মিষ্টি নিয়ে গেছেন বা টাকা পয়সা নিয়ে গেছেন, আর দেওয়ার পরে আপনাকে খাদেমরা কিছু জিনিস দেয়, এটাকে ওরা কি বলে, তবরুক, যেটা আরবি শব্দ হলো তাবাররুক, সহজে বাংলাতে তবরুক বলে। এখানে আমরা আজকে যে তাবরুক বা তাবাররুক নিয়ে আলোচনা করব সেটা কোন তাবাররুক? যে তাবাররুকের কথা বললাম ওটা হচ্ছে কি শিরক, এবং ওটা খাওয়া কি হারাম। যেমন কোন মূর্তি পূজা, অমুসলিমরা মূর্তি পূজা করে, সেই মূর্তি পূজার সময়ে ওরা কিছু জিনিস বিতরণ করে খাবার জন্য, সেটাকে কি বলা হয়, প্রসাদ। এই প্রসাদ খাওয়া হালাল না হারাম? হারাম। ওই মূর্তি পূজার বেদিতে যে জিনিস চড়ানো হয় সে জিনিসই হারাম। ওই দোকানে বিক্রি হচ্ছে কলা, ওই কলা কিনে খাওয়া, কিংবা যদি আপনাকে দোকানদার দেয় আপনি খান, কিন্তু যখনই কলাটা ওখান থেকে কিনে নিয়ে সে কেউ বেদির সামনে পেশ করলো, মাজারে পেশ করলো, মায়ের সামনে পেশ করলো, দেবীর সামনে পেশ করলো, দেবতার সামনে পেশ করলো, তখনই কি হয়ে যাবে, ওটা হারাম। কেন? যেহেতু ওটা আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা হয়েছে। কোরআনে কথা বলা হয়েছে যে যেটা আল্লাহর নামে নিবেদন করা হয়, আল্লাহ ছাড়া অন্যের নামে চড়ানো, মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, সেটা কি হয়, হারাম হয়। শুয়োর খাওয়ার পাশাপাশি এইসব কথার উল্লেখ আছে যে এগুলো খাওয়া হারাম। ওমা যুবিহা আলান নুসুক, যেটা মূর্তি বেদির সামনে জবেহ করা হয় তার গোশত খাওয়া হারাম। তেমনি মূর্তির বেদির সামনে যদি চড়ানো হয় যে কোনো হালাল জিনিস, হারাম জিনিস হলে তো আলাদা কথা, তা হলো কি খাওয়া হারাম। তবরুকের কথা গেল। এখন আমাদের তবরুক, আমাদের তাবাররুক কি, এটা আমরা জানতে চেষ্টা করব। তাবাররুক মানে হলো কোন জিনিসের ভিতরে বরকতের আশা করা। কেমন ভাবে বরকতের আশা করা? আপনি যখন মাকতাবুদ দাওয়ার নিচে একটা বাররাদা রাখা আছে, বাররাদা মানে ওই যেখান থেকে ঠান্ডা পানি বের হয়, ঠান্ডা পানির মেশিন, ওই ঠান্ডা পানির মেশিন থেকে যদি আপনি এক গ্লাস পানি খান, কোন সমস্যা আছে? যদি বলা হয় যে দেখুন এখানে জমজমের পানি রাখা আছে, জমজমের পানি যখন গ্লাসে করে খান, তখন আপনার মনের ভিতরে কোনো আলাদা প্রতিক্রিয়া থাকে না ওই মাকতাবুদ দাওয়ার মেশিন থেকে যে পানি খেলেন একই প্রতিক্রিয়া থাকে? কি থাকে? জমজমের পানি হচ্ছে বরকতময়, এই পানি খেলে আমার এই হবে। এই দেখেন এখানে বরকতের আশা রাখলেন। মাকতাবুদ দাওয়ার যখন পানি খেলেন তখন তাতে কিন্তু আপনি বরকতের আশা রাখেন না, আপনি খান, এমনি খাচ্ছেন, পেঁয়াজ লেগেছে খাচ্ছেন, কিংবা এমনি খাচ্ছেন। কিন্তু যখনই আপনি বলা হয়েছে জমজমের পানি, আর জমজমের পানি যখন খাবেন, আর জমজমের পানিতে এইরকম স্বাদ নেই যে যেমন এই যে বিশুদ্ধ করা পরিশুদ্ধ পানিতে আছে, তখন ওই পানিটা আপনি খাবেন কেন? নিশ্চয়ই তাতে কোনো কারণ আছে, আর আপনি তখন এই মনে করে খাবেন যে এই পানি খেলে আমার বরকত হবে, আমার জ্ঞান বৃদ্ধি হবে। আর বলা হয়েছে মা ও জামজাম লিমা শুরিবালা, জমজমের পানি আপনি যে নিয়তে খাবেন সেই নিয়ত আল্লাহ ইচ্ছা হলে পূরণ হবে। আপনার জ্ঞান বৃদ্ধি হোক, আপনার বালা মুসিবত দূর হোক ইত্যাদি যদি আপনি নিয়ত করে থাকেন, তাহলে আপনার সেই নিয়ত পুরো হবে। এই হলো বরকত, বরকতের কথা। সুতরাং কোন জিনিসের ভিতরে বরকতের আশা করলে সেটা আপনার কি বলা হয়, তাবাররুক। তেমনি শরীয়তের পরিভাষায় কোন বস্তুতে বরকত কামনা করা, বরকতের আশা করা অথবা বিশ্বাস করা যে এতে বরকত আছে, এই শ্রেণীর বিশ্বাস করা বৈধ না অবৈধ? কোন জিনিসে এরকম বিশ্বাস করতে পারেন যে এতে বরকত আছে বা এটা খেলে আমার এই দূর হবে? যদি করেন তাহলে তা
দুই প্রকার, এক হচ্ছে বিধেয় আর এক হচ্ছে অবৈধ। অবৈধ বলতে তাতে শিরক হতে পারে আর বিদাত হতে পারে। আর যেটা বিধেয় তার মানে করা উচিত। কোন জিনিসে বরকত আছে মনে করা উচিত? যে জিনিসে সত্যি বরকত আছে। আর সত্যি বরকত আছে কি না আছে আপনি নিজের পকেট থেকে বলতে পারবেন? হ্যাঁ, কোন বাঁশ গাছ থেকে পানি ঝরছে, ঠিক আছে, তাতে বরকত আছে। কেন না মক্কার জমজমের পানি বরকতময়, ওই পানি বাঁশ গাছে আসছে। চলবে এরকম কিয়াস করা, এরকম অনুমান করা? আপনারা আমার সাথে ওমরা করতে কারা ছিলেন জানি না, মনে আছে একবার কাবার সামনে বসেছিলাম আর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামলো, আর কয়েকজন লোক গ্লাস ধরে ধরে, সেই হারামে গ্লাস রাখা থাকে না, গ্লাস ধরে ধরে সেই ছাদ থেকে যে পানি পড়ছিল কাবার ছাদ থেকে এইভাবে ধরছে আর খাচ্ছে আর গা ধুচ্ছে। দেখেছিলেন? আনিস ভাই ছিলেন। এইভাবে গ্লাস নিয়ে যখনই শুরু হলো দু তিনজন লোক, আর অমনি পুলিশ এসে কি করতে লাগলো, এসব কি করছিস? জাহেল, জাহেলরা সবসময় দেখেছেন মাকামে ইব্রাহিমে হাত দেয় আর পুলিশে কি মারে, একালে করে, তারপরে সেই সীমাকে করে বাড়ি মারে। কেন? জাহেল, সব জাহেল, অধিকাংশ জাহেল। আর অধিকাংশ জাহেলরা আসছে ওই বিদেশ থেকে, ওমরা করতে আসছে, হজ করতে আসছে, মুশরিক হয়ে যাচ্ছে। একবারে মাকামে ইব্রাহিমে চুম খেয়ে আর কি করে গায়ে মেখে, এই যে মাখছে, কেন মাখছে? এদের নিশ্চয়ই কোনো মঙ্গল আছে, তাছাড়া এমনি কেউ চুমচে রাখে গায়ে মাখে না ভাইজান। নিশ্চয়ই আপনি দেখবেন একটা লোক আপনাকে সালাম করে না, হঠাৎ করে আপনাকে সালাম মুসাফা করে জড়িয়ে ধরে চুম খাচ্ছে, আপনার কপাল চুমু দিচ্ছে, তখন আপনার মনে অটোমেটিকই হবে নিশ্চয়ই কোনো মতলব আছে, তাই না? বিনা মতলবে যে কোনোদিন সালাম করে না, হঠাৎ করে সালাম করছে কেন? তার মানে এটাকে বলা হয় মতলবী সালাম, ঠিক কিনা? প্রত্যেক মানুষের ভিতরে এগুলো থাকে। তো এই যে করছে, এই লোকটা এমন ভাবে করছে, পানিটা কেন খাচ্ছে? ওই যে মিজাব বলে, যেটা সোনার মিজাব, তাই না? মিজাব মানে যেটাতে পানি গড়িয়ে পড়ছে, এটা সোনার তৈরি। ওখান থেকে কাবা শরীফের ছাদ ধুয়ে যে পানিটা গড়িয়ে পড়ছে সেটা ধরে খাচ্ছে কেন? নিশ্চয়ই ওর মনের ভিতরে কোনো একটা আশা আছে, কোনো একটা বিশ্বাস আছে। हाँ, এই জন্য এক কাশ্मीरी হাঁপাতে হাঁপাতে চলে, अरे यार काम हो गया, काम हो गया। क्या हो गया? कहता मैं वो पानी पी लिया। किसका पानी पिया? कहता वो जो छत से गिर रहा था ना, वो पानी पकड़ के मैं पी लिया, बस खलास हो गया काम। किस लिए पिया तुमने? যদি কোনো নিয়তে পান করে থাকে সিঁড়ি খাবে না, হবে না? সিঁড়ি কাবা শরীফের, ঠিক আছে, কাবা শরীফের মর্যাদা আছে, তা বলে তো এই মর্যাদা আল্লাহ তাআলা দেননি যে তার ধোয়া পানি পান করলে পরে তোমার কিছু হবে। এই জন্যই বলছি যে কোনো জিনিসে বরকত আছে বা নেই। তাহলে হুজুর আপনি কাবা শরীফের ধোয়া, ছাদ ধোয়া পানি খাবেন না, জমজমের পানি কেন খাবেন? তাহলে বুঝতে পারছি যে আমাদেরকে জানতে হবে যে কিসে বরকত আছে আর কিসে নেই। কে জানাবে? শরীয়ত জানাবে। শরীয়ত যদি বলে এই জিনিসে বরকত আছে, শত খুশির সাথে বরকতের আশা রেখে তা খাবো, পান করব। আর শরীয়ত যদি নিশ্চুপ থাকে, কোনো কিছু না বলে, তাহলে পরে আমরা সেটাতে বরকত আছে বলে, আছে মনে করে আমরা খেতে পান করতে পারি না। তাতে বরকত আছে বললে মনে করলে কি হবে? শিরক হয়ে যাবে। সে কথাই বলবো আজকে। তাহলে বলা হলো কি, তাবাররুক বা বরকত গ্রহণ করা হচ্ছে দুই শ্রেণীর। এক হচ্ছে বিধেয়, বিধেয় মানে কি? করতে হয়। আর একটা হচ্ছে অবৈধ, তার মানে সেটা করা না জায়েজ। বিধেয় তাবাররুক কেমন? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ বা দেহ থেকে বিচ্ছিন্ন কোনো জিনিস, চুল, পোশাক ইত্যাদি নিয়ে আপনি বরকত গ্রহণ করতে পারেন। কোথাও যদি জানেন যে আল্লাহর নবীর চুল আছে সেখানে, কিংবা আল্লাহর নবীর রুমাল আছে, আল্লাহর নবীর টুপি আছে, কি আল্লাহর নবীর পাগড়ি আছে, কিংবা আল্লাহর নবীর কোনো ভাঙা পাত্র আছে, কিংবা কোনো লেবাস আছে, কিংবা জুতো আছে, কিংবা লাঠি আছে, যান সেখানে, আর সেখানে ধরে আপনি চুম খান আর বরকতের আশা রেখে রাখতে পারেন না? পারেন না। এটা হচ্ছে বিধেয়, বৈধ, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বরকতময়। এবারে আল্লাহর নবীর সুন্নত পালন করতে হয়। এবারে আপনি আপনার হুজুর বুজুর্গের চুল নেবেন, তারপরে তাকে বরকত মনে করবেন, হবে? আল্লাহর নবী আরে তাই এক হয় নাকি? কোথায় শেখ সাদি আর কোথায় যা গোটার বললাম না। তো যাই হোক,
ওটা আর এটা এক হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বরকত ছিল, কিন্তু আপনার হুজুরের মধ্যে সে বরকত আছে, তার প্রমাণ কি? কোনো প্রমাণ নেই। কোন সাহাবীকে নিয়ে কেউ এরকম বরকত গ্রহণ করেননি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম নিয়ে, থুতু নিয়ে বরকত গ্রহণ সাহাবারা করেছেন। থুতু মাটিতে পড়েনি, থুতু ফেলতে সঙ্গে সঙ্গে হাতে এসে গায়ে মেখেছেন। তার চুল নিয়ে সাহাবীরা বরকত করেছেন, বরকত নিয়েছেন, তাবাররুক গ্রহণ করেছেন। তার ঘাম নিয়ে শিশিতে ভরে ছোট বাচ্চাদের সেটা ওষুধ ছিল, সেটা সুগন্ধিও ছিল। অতএব আল্লাহ রসুলের জন্য এটা জায়েজ। আল্লাহ রসুলের কিছু পেলে আপনি যান, তবে খবরদার কোথাও আছে বলে, কারণ এটা আগে বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জিনিস, এই শ্রেণীর কোন জিনিস কোথাও সহিভাবে প্রমাণ নেই যে আছে। যেমন অমুক জায়গায় আল্লাহ রসুলের চুল আছে, অমুক জায়গায় আল্লাহ রসুলের রুমাল আছে, অমুক জায়গায় আল্লাহ রসুলের পাগড়ি আছে, এসব কোন জায়গাতে সহি শুদ্ধভাবে প্রমাণ নেই যে আছে। বরং অধিকাংশ যেটা মনে হয় সেটা হচ্ছে কি, তার সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। মানে মাঝখানে যে মুসলিম জগতে ইসলাম বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ ঘটেছিল, তখনই সব নষ্ট হয়ে গেছে। অনেক জিনিস তুর্কিস্তানে গেছে, সেখান থেকেও নষ্ট হয়ে গেছে। এই জন্যই কোন জায়গাতে আপনি শুনলেন হযরত বাল মসজিদ, আমাদের বাংলাতে বাল কথাটা খারাপ, তাই না? বাল মানে কি? হিন্দিতে চুল। তো হযরত বাল মসজিদ, তার মানে হযরতের বাল যেখানে আছে, চুল যেখানে আছে, কোথায়? কাশ্মীরে একটা মসজিদ আছে, সেখানে লোকে দেখতে যায় হযরত বাল মসজিদ। কোথাও বলে রুমাল আছে, কোথাও কি দাঁড়িয়ে আছে। এসব কথা বিশ্বাস করবেন। এই কদিন আগে আমেরিকা থেকে প্রশ্ন এসেছিল, আমেরিকাতে এক কোরআন শরীফের ভিতরে চুল পাওয়া গেছিল, তারা বলে বেড়াচ্ছে যে এটা রসুলের চুল। তো আমাকে বলছে যে বিশ্বাস করা যাবে কিনা? খবরদার বিশ্বাস করবেন না। কোথায় ছিল এতদিন? আজ হঠাৎ করে আমেরিকায় তাও আবার দেখা গেল চুলটা। আর এই চুলটা যে আল্লাহ রসুলের, সেটা কে বললো? কি প্রমাণ আছে? খবরদার বিশ্বাস করবেন না। সুতরাং কোন জায়গাতে পাওয়া গেল না। কোথায় পাওয়া গেল? আমেরিকাতে। না, এসে নিয়ে বিশ্বাস করা যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য পক্ষে কোনো জিনিস পাওয়া যায়, তাহলে তার দ্বারাতে বরকত গ্রহণ করা যাবে, কথা সত্য। যদি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এইভাবে প্রোটেক্টেড না হতো যেভাবে করা আছে, তো দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি পর্যন্ত কি হতো? লোকেরা তুলে নিয়ে যেত, বয়ে নিয়ে যেত। এই জন্যই এমন সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে, কারণ সমস্ত মুসলমানরা এই বিষয়ে একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সংলগ্ন যে কোনো জিনিস বরকতময়। এই জন্য তার দেহ থেকে যে কোনো জিনিস নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য মানুষ তো পেরেশান থাকে, তাই না? বড় ডাক্তারের কাছে যাব না, শুধু হুজুরের কাছে একটা চুল হলেই হবে। আবার কি চাই? কথায় বলে ঢেকি সালে যদি মানিক পাই তবে কেন পর্বতে যায়। পর্বত এখন আপনার বহু দূরে, উত্তর বাংলায় যেতে হবে, আর আপনি ঘরে বসে ঢেকি সালাতে বলে মানিক ওখানে দেওয়ার দরকার, এখানেই পাওয়া যাচ্ছে, খালাস, দরকার কি? সুতরাং বহু মানুষ অল্প পয়সার চিকিৎসা হয় বলে তারা এই শ্রেণীর চিকিৎসা ব্যবহার করে, যা বৈধ নয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নেওয়া তার জীবদ্দশার মধ্যেই সীমাবদ্ধ। এখন বর্তমানে সেই বরকত গ্রহণ করা, তাবাররুক গ্রহণ করার কোনো উপায় আছে? নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়াস করে কোন বুজুর্গের ভিতরে সেই বরকত আছে মনে করা যায় না? জায়েজ? না জায়েজ। বেশ, তাহলে তারপরে 2 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত এমন কিছু কথা ও কাজ দ্বারা বরকত কামনা করা, যা ব্যবহার করলে বান্দা কল্যাণ ও প্রাচুর্য লাভ করতে পারে। যেমন কোরআন পাঠ। কোরআন পাঠ করলে বরকত হয় না? হয় না? আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর জিকির করলে বরকত হয় না? হয় না? হয়, বিশ্বাস করতে হবে। ইলমি মজলিসে অংশগ্রহণে, যেমন আপনারা বসেছেন ইলমি মজলিসে অংশগ্রহণ করেছেন, এতে বরকত আছে না নেই? আছে। যদিও আপনাদের মধ্যে এমন কোন লোক থাকে যে লোক শুনতে আসেনি, মজা নিতে এসেছে, হুজুরের ভুল ধরতে এসেছে, কিংবা এখান থেকে যে খাবার দেওয়া হয় সেই খাবারের লোভে এসেছে, তবুও সে এই মজলিসের বরকত পাবে না? পাবে না? আল্লাহু আকবার। কিভাবে পাবে? যেহেতু ফেরেশতারা আল্লাহর সঙ্গে আলোচনা করেন, বলেন যে হ্যাঁ ওরা এই কি চায়, ওরা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, ইত্যাদি ইত্যাদি। তারপর আল্লাহ তাআলা বলেন যাও, ওদের আমি সবাইকে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতা বলেন কিন্তু ওদের মধ্যে একজন আছে যে কিন্তু জিকির শুনতে আসেনি, সে নিজের কোনো মতলবে এসেছে। তখন আল্লাহ তাআলা কি বলেন? যাও, আমি তাকেও ক্ষমা করে দিলাম। হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওরা এমন এক সম্প্রদায় যাদের সাথে যদি কেউ এমনিই বসে তাকেও বঞ্চিত করা হয় না।
তাকেও ক্ষমা করা হয়। এই হলো এই মজলিসের বরকত। আপনি শোনেন চাই না শোনেন, ঘুমান মাফি মুশকিল, অনেকে ঘুমান দেয় না, ঘুমিয়ে যান, সমস্যা নেই, বালিশ নিয়ে ঘুমিয়ে যান। আর যদি বলেন যে আমি খাবারের জন্য এসেছি, খান, মাফি মুশকিল, খান। ওই যে যারা আপনাদেরকে বাসাতে গেলে মজা করে না, উপহাস করে না, মাকতুবুদ দাওয়াত কাবসা খাওয়ার জন্য, যাই রে খাবার জন্যই যাই, তুই যদি পারিস তো আয়, আমাদের সাথে খেতে আয়, বরকত আছে। আর গাধার মতো জল খাবিও না, জল ঘোলা করবি, এটা করিস না। বরং তুই যদি খেতে চাস তো আয় আমাদের সাথে, সেই খাবারে কি আছে? বরকত আছে, বরকত আছে। এই মজলিসে বসলেই বরকত আছে, কমসে কম আপনার গুনাহ ঝরে যাবে, আর আমরা গুনাহগার বান্দা। সুতরাং সমস্যা নেই, ব্যঙ্গ করিস না, বিদ্রুপ করিস না, বরং তাতে কি আছে? বরকত আছে। নম্বর 3, আল্লাহ বরকত রেখেছেন এমন জায়গায় বরকত কামনা করা। কোন কোন জায়গা আছে যে জায়গায় বরকত কামনা করা যায়। আপনি অনেক সময় অনেক জায়গায় যান, সেখানে মনে হয় কি এই জায়গাতে এলাম আমার সৌভাগ্য, এই জায়গাটা দেখা আমার সৌভাগ্য, মনে হয় না? হয় না? যেমন মক্কাতে গেলেন, কাবা শরীফ, কালো ঘর, চোখের সামনে দেখবেন, আল্লাহর কসম, প্রথম যখন চোখের পানি দেখেছি তখন চোখের পানি রুখতে পারিনি, দর করে চোখের পানি পড়েছে। তার কারণ ছেঁড়া কাঁথায় ঘুম দিয়ে লাল টাকার স্বপ্ন দেখা আমাদের মতো মানুষদের বড় কঠিন ছিল। আল্লাহ তাআলার তৌফিকে আর চোখের সামনে কোনো তৌফিক ছিল না, টাকা পয়সা ছিল না, আমরা বড় লোক নই, অথচ এসে গেলাম, যে কোনো হিল্লাতে এসে গেলাম এবং সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত থেকে উত্তম। আল্লাহু আকবার। এখানে কি সৌভাগ্যবান মনে করা নিজেকে? ঠিক না? অবশ্যই অবশ্যই বড় সৌভাগ্যবান যারা ওইখানে গিয়ে এক বিন্দু চোখের পানি ফেলে, যেখানে ওখানে গিয়ে নামাজ পড়ে। আর সৌভাগ্যবান তারা যারা ওখানে ওই যে আমেলে নাজাফা তারা কাজ করছে। অবশ্য নিয়ত থাকা চাই, নিয়ত থাকা চাই। সুতরাং এই কোন মসজিদে, শুধু কাবা শরীফই না, যে কোনো মসজিদে গেলে আপনার বরকত হবে। আপনার ঘর, আপনার বাসা আর আপনার মসজিদ একই না? আল্লাহর ঘর, আপনার ঘর অনেক পার্থক্য আছে। মসজিদে গিয়ে আপনার যে কোনো বরকত। একটা উদাহরণ দেখুন, আপনার বাড়িতে একটা ময়লা পড়েছে, একটা কুটো পড়েছে, সেই কুটা বা সেই কুটোখানি তুলে ফেললে তাতে সব হবে? হতেও পারে, নাও হতে পারে। কিন্তু মসজিদ থেকে যদি একটা কুটা তুলে ফেলেন বাইরে, সব হবে না? হবে না? কত হবে? কমসে কম 10, কমসে কম 10। খবরদার এটা ভেবেন না আমেল আছে সেই পরিষ্কার করবে। আপনি চোখের সামনে দেখলেই কি করেন? তুলে ফেলেন। তবে হ্যাঁ, খেয়াল করবেন, লোককে দেখিয়ে করবেন না। সালাফে সালেহিনদের মধ্যে কিছু কিছু লোক ছিলেন যারা লুকিয়ে লুকিয়ে তুলতেন, যাতে করে কেউ দেখে না নেয়। কেন? কারণ এসব কাজ হচ্ছে যে কিছু কাজ বান্দার জন্য অবশ্য সমস্যায় কাজ করা উচিত, কিন্তু সমস্ত কাজ করা সম্ভব না। নামাজ পড়ছে যেটাকে লুকিয়ে পড়া সম্ভব? জামাতে পড়তে হবে, সম্ভব না। কিন্তু কিছু কাজ আছে যেটা আপনি লুকিয়ে করতে পারেন, লুকিয়ে লুকিয়ে করা দরকার। এমন কাজ করা দরকার যে কাজের কথা আপনার স্ত্রীও যেন না জানে। কারণ অনেক সময় আপনি বাইরে দান করে গেলেন, স্ত্রী বলে আজকে আমার লোককে টাকা দিলাম, সেখানেও আপনার মনের ভেতরে কি রয়েছে? মিষ্টি মিষ্টি গল্প রয়েছে, এতেও ক্ষতি আছে। গোপনে এমন কিছু করুন যাতে করে আপনার স্ত্রীও জানতে না পারে। সালাফে সালেহিনদের কিছু কিছু লোক, তারা এক বালিশে স্ত্রীর সাথে শুয়ে চোখের পানি ফেলতেন আল্লাহর ভয়ে, আর স্ত্রীও বুঝতে পারতো না যে আমার স্বামী আল্লাহর ভয়ে কাঁদছে। যাই হোক, মক্কা, মদিনা ইত্যাদি এবং শামদেশের মধ্যেও বরকত আছে। শামদেশের উপরে ফেরেশতা ছায়া করে থাকে নিজের ডানার মধ্যে, কিন্তু বর্তমান অবস্থা বুঝতে পারছেন শামদেশের কি অবস্থা। মানুষের পরিবর্তন, মানুষের আকীদা বিগড়ে গেছে, মানুষের আকীদা পাল্টে গেছে, তখন আল্লাহর বরকত পাল্টে গেছে। তবুও বরকত আছে, ইনশাআল্লাহ সে বরকত দেখবেন, সময় আসবে। এর দ্বারা বরকত গ্রহণ করার অর্থ হলো এই সকল স্থানে বিদেহ কল্যাণমূলক কর্ম করে বরকত লাভ করা। তবে আপনি ভাবেন না যে এইসব জায়গাতে বরকত যখন আছে তখন তার মাটি নিয়ে এসে তাবিজ করবেন, তার মাটি নিয়ে এসে গায়ে মাখবেন, না সেখানকার পানি আপনি গায়ে মাখবেন, গোসল করবেন, ভাববেন সেখানে গোসল করলে আমার, না না, এসব না। ওখানে গেলে আপনার বরকত আছে, সেই বরকত হিসাবে আপনাকে গ্রহণ করতে হবে যে বরকত আল্লাহ রসুল বলেছেন। সেখানে মাটি ছুঁয়ে নয়, স্তম্ভ ছুঁয়ে নয়, মসজিদের দেয়াল ছুঁয়ে বরকত নয়।
আল্লাহ যে সকল কালে অতিরিক্ত মঙ্গল ও বরকত রেখেছেন সে সময় কাল দ্বারা বরকত গ্রহণ করে। এখন সময়ের কথা এলো, এতক্ষণ গেল জায়গার কথা, জিনিসের কথা, এবার হলো কিসের? সময়ের কথা। এই সময়, আজকের দিনটা এই, আজকের সময়টা এই, এই মাসটা এই শ্রেণীর বরকত গ্রহণ করা। যেমন রমজান মাস যখন আসে তার মধ্যে বেশি বরকত আছে, তাই না? জুলহজ মাসের প্রথম 10 দিন, শবে কদরের রাত্রির শেষ তৃতীয়াংশে যখন জেগে উঠলেন তখন তার মাঝে এমন বরকত আছে, সেই বরকত, যে বরকত আছে তা গ্রহণ করার চেষ্টা করুন, অনেক বরকত পাবেন। সেখানে ইবাদত করলে আপনি অনেক বরকত পাবেন। রমজানে ইবাদত করলে, জুলহজ মাসে 10 দিনে ইবাদত করলে ইত্যাদি। যে খাদ্যে আল্লাহ বরকত রেখেছেন, খাবারের কথা, যে খাদ্যে আল্লাহ বরকত রেখেছেন হাদিস কোরআন মাঝে প্রমাণিত আছে যে খাদ্যে বরকত আছে, সুতরাং সেই খাদ্য দিয়ে আপনি বরকত বা শিফা গ্রহণ করতে পারেন। যেমন জাইতুন তেল, তাই না? জাইতুন তেলে বরকত আছে, কোরআনে আছে, হাদিসেও আছে। মধু, কোরআনে আছে, মধু হচ্ছে শিফাউল লিন্নাস। তারপর কালো জিরা, কালো জিরার জন্য বলা হয়েছে যে বার্ধক্য বা মরণ ছাড়া সর্বরোগের ঔষধ কালো জিরা। তারপরে জমজমের পানি, এরা একটা খাবার। আর জমজমের পানিতে বলা হয়েছে এতে শিফা আছে, আর সেই সঙ্গে আছে খাদ্য। যেমন দুধের মধ্যে পানিও আছে, খাদ্যও আছে, তেমনি জমজমের পানিতে দুধের মতো তার গুণ আছে। এবারে চলুন অবৈধ তাবাররুক কি জিনিস, অবৈধ কিভাবে হয় তাবাররুক। যেমন স্থান ও জড় পদার্থ দ্বারা তাবাররুক গ্রহণ করা। কোন স্থান, কোন জড় পদার্থ দিয়ে আপনি তাবাররুক গ্রহণ করছেন, যেটা আসলে কিন্তু শরীয়তে কোনো প্রমাণ নেই যে এতে বরকত আছে। প্রকৃত অথবা অপ্রকৃত বরকতময় স্থানের দেওয়াল ইত্যাদি স্পর্শ করে, দরজা জানলা বা খুঁটি চুম্বন করে, অথবা মাটি গায়ে মেখে বা খেয়ে আরোগ্য কামনা করা কি শিরিক হতে পারে? শিরিক। নেক লোকেদের কবর বা মাজার দ্বারা তাবারুক গ্রহণ করা কি শিরিক। আপনি সরাসরি সেই নেক লোকের স্পর্শ করে তাবারুক নিতে পারেন না। তারপর সে মারা গেল, তাকে দাফন করা হলো, তার মাজারে গিয়ে আপনি তার কবর ছুঁয়ে, তার কবর চুম্বন করে আপনি কি করছেন? তাবারুক গ্রহণ করছেন। বলে চুম্বন করা যায় কেন? বলে চুম্বন তো কাবা শরীফে পাথর চুম্বন করা হয়, অতএব বাবার হুজুরের মাজার শরীফও চুম্বন করা যায়। দেখছেন, ওই যে একটা কথা বলি না, গাজী পুকুরে দলিল দিয়ে হাজি পুকুর দখল করা। হ্যাঁ, যখনই আপনি একটা ঘরে বাস করছেন, ওই ঘরটা আমার দিয়ে খুব জবরদখল, হ্যাঁ ঘরটা আমার, ঠিক আছে তোমার ঘর, তোমার দলিল দেখা, তখন আপনি আমার বাড়ির দলিল দেখাচ্ছেন, তো আপনাকে কি করা হবে? মেনে নেওয়া হবে? আপনাকে বাস করতে দেওয়া হবে? হ্যাঁ, আপনি আপনার শালীকে নিয়ে বাস করছেন, তো বলা হলো এটা কে? বলছে আমার বউ। বুঝতে কি বল না, একটা মেয়েকে নিয়ে বাস করছেন, যাই হোক, তো বলা হলো কি প্রমাণ যে তোমার বউ? বলছে যে প্রমাণ হলো, আর আমাদের দেশে তো প্রমাণই পাওয়া যায় না, তাই না? সেদিন ট্রেনে একটা ঘটনা শুনলাম, ট্রেনের উপরেই তারা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করছে। তারপর পুলিশ এসে যখন ধমক দেয়, তখন যে মেরা পতি হ্যাঁ, মেরা পতি হ্যাঁ, মেরা পতি হ্যাঁ, দাও, দেখো ডকুমেন্ট দেখো। আমাদের দেশের ডকুমেন্ট কোথায় থাকে? সঙ্গে থাকলেই লিভ টুগেদার মানে হচ্ছে স্বামী স্ত্রী, তাই না? কিন্তু এদেশে হোটেলে যদি যান একটা মেয়েকে নিয়ে, বলবে দাও ডকুমেন্ট দাও, এটা তোমার কে, তাই না? অবশ্য পয়সার লোভে অনেকে হোটেল ওনারা, হ্যাঁ পয়সা, তুই পয়সা চাস কি না, 5-এর জায়গায় 500 দেবো, আর ডকুমেন্ট দেখা দরকার কি? আমাদের দেশেও তাই, লজ গুলোতে এগুলোই হয়। সব প্রেমিক প্রেমিকা নিয়ে বাস করছে, তো ডকুমেন্ট দেখাচ্ছে। তো একজনকে নিয়ে বাস করছে, তো ডকুমেন্ট দিচ্ছে কার? শালীর নিকাহনামা দেখাচ্ছে। বউ প্রমাণ করতে কার নিকাহনামা দেখাচ্ছে? শালীর নিকাহনামা দেখাচ্ছে। কি হবে তাহলে? হ্যাঁ, আপনার বউ সাথে আছে আর রহিমা বিবি, আর আপনি দেখাচ্ছেন করিমা বিবির কি ডকুমেন্ট বা নিকাহনামা। এরকম কি সাজবে, খাটবে? হ্যাঁ, তো এই শ্রেণীর দলিল দেখিয়ে বলছে কাবা শরীফের হাজরে আসওয়াদ যখন চুম্বন করা যায়, তখন আমার বাবা হুজুর শরীফের বা হুজরা শরীফের বা কবর শরীফের চুম্বন করা যায়। শরীফ বললাম তো, এটা এখনো বলা হবে। শরীফ মানেই হচ্ছে যে সেখানে বরকতময়, পবিত্র। আর শরীফও আমরা নিজে থেকে বাড়ি নিতে পারি না। যেটাকে শরীফ বলা হয়েছে, পবিত্র বলা হয়েছে, মক্কা মদিনা ইত্যাদি, সেগুলোকে বলা যাবে। বেশ, যেমন ঐতিহাসিক স্থান সমূহ দ্বারা তাবারুক গ্রহণ। যেমন আপনি কোনদিন হেরা গুহাতে গেছেন, গারে হেরাতে গেছেন, সেখানে গিয়ে নিজেকে ধন্য মনে করেছেন? যারা গারে হেরাতে কত কষ্ট, পাহাড়ের জাবালে নূরের উপরে দেখেছেন কত কষ্ট করে? আমি একবার গিয়েছিলাম, অর্ধেক উঠে উঠতে পারি, পা জাম হয়ে গেছিল।
পা চলছিলই না। আর একদম লাস্ট পর্যন্ত গিয়েছিলেন, গর্ত পর্যন্ত, সেখানে দেখলেন মুসাল্লা বিছানা লোকে নামাজ পড়ছে, আর কত রকম এইভাবে। আবার অনেকে আবার নিজের নাম লিখেছে প্লাস দিয়ে, তার পাশে একটা মহিলার নাম, বুঝতে পারলেন? এখানেও আছে। আর ওই যে জাবালে রহমতের উপরে, জাবালে রহমত যেটাকে বলে আরাফাতের পাহাড়, জায়গায় নেই। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, অবাক হয়েছি, এসব কেন? বলছে হুজুর এগুলো বইয়ের নাম না, এগুলো হচ্ছে সব সব প্রেমিকার নাম, আর একে ভালোবাসে। আর ওদের ধারণা হচ্ছে যে এখানে নামটা লিখতে পারলে খালাস, আল্লাহর দরবারে লেখা হবে এবং তার সাথে তার বিয়ে পাকা হয়ে যাবে। এরকম আছে নাকি বাংলাদেশে কোথাও? হ্যাঁ, নেই কোথাও? কচ্ছপ পীরের আস্তানা শুনেছি এরকম আছে। কচ্ছপ পীরের আস্তানায় নাকি, কচ্ছপ পীরের আস্তানায় নাকি গিয়ে কুমির কচ্ছপকে রুটি গোশত খাওয়াতে হয়, তারপরে সেখানে ফুল পাওয়া যায়, সেই ফুল প্রেমিক প্রেমিকা যদি চিবিয়ে খেয়ে নেয় তো সেখানে নাকি বিয়ে পাকা হয়ে যায়, খালাস, প্রেম অনেক বান হয়ে যায়। এইরকম মনে করে আপনারা নিজেরা নিজেদের নাম লিখে থাকে। এগুলো কি? এগুলো শিরিক না? অমূলক বিশ্বাস, যেখানে লিখলে আমাদের বিয়ে পাকা হয়ে গেল। কে বললো আপনাকে? অমূলক বিশ্বাস। যাই হোক, তেমনি গারে সওর ইত্যাদি জায়গায় যখন যাবেন, মসজিদে খামসা মদিনাতে গেলে গিয়ে আপনি নিজেকে ধন্য মনে করবেন, যেখানে এলাম আমি 2 রাকাত সুন্নাত পড়লাম, তাহলে আমার এই হবে সেই হবে, এরকম বরকত গ্রহণ করা, তাবাররুক করা, গ্রহণ করা জায়েজ না। মসজিদে কুবা যান, মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়েন, তাতে আপনি মনে করেন যে একটা উমরা করা সওয়াব হলো, সমস্যা আছে? নেই। কেন? যেহেতু শরীয়তে আছে। শরীয়তে অনুমতি দিলে সমস্যা নেই। সময় কাল দ্বারা অবৈধ তাবাররুক গ্রহণ, যেমন শরীয়তে প্রমাণিত বরকতময় সময়ে অবৈধ হওয়া বিদাতি ইবাদত করা, যেমন এমন দিন সময় দ্বারা তাবাররুক গ্রহণ করা যা বরকতময়, তা শরীয়তে প্রমাণিত নয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, শবে মিরাজ পালন করা, শবে বরাত পালন করা ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনি মনে করেন বহু বরকতের দিন, তাই না? শবে বরাতের দিন রাত, তারপরে আপনার শবে মিরাজের রাত, মনে করেন খুব বরকতের দিন। লোকেরা কি করে সেদিনে? খুব আতর সুরমা লাগায়, টুপি লাগায়, সেট করে, সেন্ট মাকে, গোসল করে, দান খয়রাত করে, অনেক কিছু করে, তাই না? তারপরে দেখবেন আশুরার দিনে অনেকে পানি দান করে, পানি বিতরণ করে। কেন? তারা মনে করে যে আজকের দিনে পানি বিতরণ করা হচ্ছে বরকতের কাজ। কেন না? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য মারা গেছে, এটা মনে করে ওরা। কিন্তু সব ভুল ইতিহাস এবং ভুল ধারণা। যাই হোক, নেক লোকেদের দেহ বা ত্যক্ত বস্তু দ্বারা অবৈধ তাবাররুক গ্রহণ, আল্লাহ নবী ছাড়া অন্যের কারো কোনো দেহ দিয়ে আপনি যদি তাবাররুক গ্রহণ করেন, কোনো হুজুরের পাগড়ি দিয়ে, কোনো হুজুরের লাঠি দিয়ে, কোনো মানুষের দেহ, লাঠি দিয়ে তো ঘোড়া লাঠি পীরও হয়, তাই না? লাঠি দিয়ে, লাঠিকে দাফন করে লাঠি পীরের আস্তানা হয়ে যায়। হুজুরের ঘোড়াকে দাফন করে সেখানে ঘোড়া পীরের আস্তানা হয়ে যায়। শুনলাম যে শাহজালালের মাজার থেকে যে পায়রা মারা যায়, সেই পায়রা উড়ে এসে মারা গেছে, সেই পায়রাকে নাকি দাফন করতে হয় এবং সেখানে মিলাদও পড়ানো হয়। জানাজা পড়ে তারপরে তাহলে জানাজা, দেখেন প্রাণীর জানাজা পড়ে মাটি দেয়, কি বিশ্বাস! তারপরে আবার মিলাদও হয়। আমি শুনলাম একজন মিলাদ দিচ্ছিল, বলছে পায়রা মারা গেছে, সেটাকে দাফন করেছে এক জায়গায়, তার নামে মিলাদ হচ্ছে। আল্লাহ নিশ্চয়ই দেখেছে, এই শ্রেণীর তাবাররুক যদি কেউ করে থাকে তাহলে নিশ্চয়ই শিরক এবং তা জায়েজ না। বেশ, এখন শেষ কালে শুনুন যে তাবাররুক সংক্রান্ত জরুরি কিছু নীতি হচ্ছে। তাবাররুক হলো ইবাদত, আর যে কোনো ইবাদত আসলে নিষিদ্ধ যতক্ষণ তার বিধিবদ্ধতার দলিল না পাওয়া যাবে। যখনই কেউ কোনো ইবাদত করবে, কোনো তাবাররুক গ্রহণ করবে, তখনই তাকে দলিল বলতে হবে, দলিল না থাকলে চলবে না। সকল প্রকার বরকত কেবল আল্লাহর তরফ থেকে আসে, তিনিই বরকতের মালিক, তিনিই বরকত দাতা, সুতরাং তা অন্যের কাছে কামনা করা বৈধ নয়। নম্বর 3, যে জিনিসে বরকত প্রমাণিত তার দ্বারা তাবাররুক কেবল সেই তৌহিদবাদী মুমিনকে উপকৃত করবে যে আল্লাহ ও রাসূলের প্রতি সঠিক ঈমান রাখে, এমনি কোনো বিদআতীকে না, আর কোনো অতৌহিদবাদীকেও না। নম্বর 4, যে জিনিসের বরকত শরীয়তে প্রমাণিত তার দ্বারা তাবাররুক গ্রহণ করতে হবে শরীয়ত পদ্ধতি অনুযায়ী, শরীয়তের পদ্ধতি অনুসারে। তাতে এমন রীতি পদ্ধতি আবিষ্কার করা যাবে না যা পূর্ববর্তী সালাফগণকেও
করে যাননি। আপনি তাবাররুক জমজমের পানি কি করতে হয়? পান করতে হয়, তাই না? আপনি মাথায় নিতে পারেন, আপনি গোসলও করতে পারেন। এবার আপনি যদি সেই পানি দিয়ে আপনার কাফন ধন, মক্কাতে এলেন, দিয়ে আপনার কাপড়ের মতো কাপড় কিনে নিয়ে জমজমের পানিতে গোসল দিয়ে নিয়ে যাচ্ছেন, এটা কি? এটা পদ্ধতি ভুল হলো, তাই না? তারপরে বাংলাদেশে টাকা নিয়ে এসছেন, সেই টাকা জমজমের পানিতে ধুচ্ছেন। এক জায়গায় দেখছি তো জমজমের পানি দিয়ে টাকা ধুচ্ছে। কি ব্যাপার, টাকা ধুচ্ছে কেন? বাবা বরকত হবে। ব্যাংকে রাখেন না, ব্যাংকে ছানা হবে। ব্যাংকে টাকা রাখলে ছানা হয়, ছা হয়। জমজমের পানিতে টাকা দিলে বুঝে বরকত হবে, হ্যাঁ তাই না? ব্যাংকের ছা মানে সুদ। তো সেই সুদ খাওয়া হারাম। আর এইভাবে আপনি বরকতের নিয়তে আপনি পান করেন যে আল্লাহ আমাকে ধনী করো, এই নিয়তে পান করুন। কিন্তু আপনি আপনার টাকা ভিজিয়ে ভাববেন যে টাকাতে বরকত হবে, এ আজীব, মানে আজীব ঢঙের বরকত গ্রহণ। বেশ, যাই হোক, এবারে কোন জিনিসে কার্যকারণ সংক্রান্ত একটা নীতি বুঝে রাখতে হবে। কার্যকারণ মানে হচ্ছে যে কর্মের কারণে কোন জিনিস ঘটে, মানে একটা জিনিস ঘটলে তার কারণটা কি, মেন কারণ কি। যেমন আমাদের লাইট জ্বলছে, মেন কারণ কি? কারেন্ট আছে বলে, তাই না? কারণ থাকতে হবে। আপনি কাঁদছেন, তার কারণটা কি দেখতে হবে। আপনি হাসছেন, তার কারণটা কি খুঁজে দেখতে হবে। ঠিক কোন জিনিসের ভিতরে যখন আপনি কিছু বরকত ইত্যাদি গ্রহণ করবেন, তখন আপনাকে কার্যকারণ ব্যবহারকারীর জন্য ওয়াজিব কেবল আল্লাহর উপর ভরসা করা, খুদ কার্যকরণের উপর নয়। যেমন মহান আল্লাহ কার্যকরণের সৃষ্টিকর্তা ও সংগঠক। যেমন কথা আমি বললাম, পানি, জমজমের পানিতে বরকত আছে। আপনি ভরসাটা জমজমের পানির উপরেই করবেন না আল্লাহর উপরে করবেন, তাই না? যেমন ওষুধ খাই আমরা, আমাদের রোগ ভালো হওয়ার ভরসাটা কি ওষুধের উপরেই থাকে, নাকি আমরা বলি যে আল্লাহ শিফা দানকারী, ওষুধটা খাই, এতে আল্লাহ আমাকে শিফা দেবেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তিনি ওষুধ খেতে অনুমতি দিয়েছেন। অতএব ওষুধ খেতে পারি, কিন্তু ভরসা কার উপরে রাখবো? ওষুধের উপরেও না, ডাক্তারের উপরেও না। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে ওষুধটা আপনার রোগ ভালো হওয়ার কার্যকারণ। আপনার ওষুধ রোগ ভালো করবে, কিন্তু করবে কে? আসলে আল্লাহ তাআলা। এই জন্য আপনাকে জানতে হবে যে সকল কার্যকারণ আল্লাহর তকদির ও ফয়সালার সাথে আবদ্ধ। আল্লাহর তকদির না চাইলে আপনি যতই ওষুধ খান, কি হবে? সন্তান, কি বলে, রোগ ভালো হবে না। আর যতই আপনি বিবাহ শাদী করেন, সন্তান হবে না। আর বিবাহ শাদী না করলেও সন্তান হবে না, তাই না? যদি আল্লাহ না চান। কোন জিনিসের কার্যকারণ প্রমাণ করার উপায় হলো শরঈ উপায়। যদি আপনি জানতে চান যে সত্যপক্ষে কার্যকারণটা ঠিক না ভুল, তার সে কার্যকারণটা ঠিক না ভুল তা প্রমাণ করার জন্য দুটো জিনিস সামনে রাখতে হবে। দুটো নীতি আছে, এক হচ্ছে শরঈ আর এক হচ্ছে বৈজ্ঞানিক কারণ। এক হচ্ছে শরীয়তি কারণ, এক হচ্ছে বৈজ্ঞানিক কারণ। ঠিক আছে? একটা লোকের মনে করুন দাঁত ফুলেছে, কি বলে দাঁত ফুলেছে বলছে, হ্যাঁ গাল ফুলেছে, নিশ্চয়ই ব্যথা আছে কোথাও। তো বললো এক কাজ করো, মাকতাবুদ দাওয়ার সামনে যে নয়নতারা গাছ আছে না, যে ফুলের গাছ দেখছেন, ওই পাতা বেটে লাগিয়ে দাও, ভালো হয়ে যাবে। এই যে কথাটা আপনি বললেন, তাহলে নয়নতারা গাছের পাতা হচ্ছে একটা কার্যকারণ। এই কার্যকারণটা সঠিক না ব্যাঠিক, এটা কে বলবে? হয় শরীয়ত বলবে, আর না হয় বিজ্ঞান বলবে। যদি শরীয়তে বলে যে হ্যাঁ নয়নতারা গাছ হচ্ছে যে কোনো ব্যথার ওষুধ, ঠিক আছে। কিংবা যদি বলে মাকতাবুদ দাওয়ার সামনে যে নয়নতারা গাছ থাকে, সেই গাছ ব্যবহার করলে পরে ব্যথা বেদনা ভালো হয়, তাও ঠিক আছে। শরীয়ত যদি না বলে, তো বিজ্ঞানকে জিজ্ঞেস করেন যে যারা চিকিৎসা করে গাছ গাছরা দিয়ে, তারা কি অভিজ্ঞতা দ্বারা দেখেছে যে এই গাছের পাতা ব্যবহার করলে রোগ ভালো হয়? যদি বলে হ্যাঁ এটা পরীক্ষিত, খালাস, ঠিক আছে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক রোগের ওষুধ দিয়ে দিয়েছেন দুনিয়াতে। প্রত্যেক গাছ গাছরাতে ওষুধ আছে, যেটা ব্যবহার করতে পারলে, অভিজ্ঞতার মাধ্যমে সেটা প্রমাণ করতে পারলে ব্যবহার করা যাবে। আর যদি দুটো কারণের মধ্যে একটাও আপনি না জানেন, এমনি বলে দিলেন আপনি যে হ্যাঁ বক্তব্য দেওয়ার সামনে তো ভালো হতে পারে, তাহলে কি হবে? এই তো হয়ে গেল। এখানেই আপনি বুঝতে পারছেন। সুতরাং প্রথম কারণ হচ্ছে শরঈ কারণ, আর দ্বিতীয় কারণ হচ্ছে কি? বৈজ্ঞানিক কারণ। তাবিজ কবজে গত সপ্তাহে বললাম, তাবিজ আপনি ব্যবহার করছেন,
এই তাবিজ ব্যবহার করলে পরে আপনার সর্দি ভালো হবে কিংবা উগ্র জ্বর ভালো হবে, শরীয়তে বলেছে? যদি বলেছে ঠিক আছে। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান কোন বিজ্ঞানী কোন ডাক্তার কি বলছে এই ধরনের তাবিজ বাঁধলে পরে আপনার সর্দি ভালো হবে বা তাহলে পরে জানতে হবে কি আপনার এই ব্যবহার করাটা কি শিরক। এগুলো হচ্ছে আন্দাজে অনুমানে করা, অতএব শিরক। দুটোর মধ্যে যদি একটাও না বলে তাহলে আপনারা বুঝতেই পারছেন। আপনারা দেখেছেন একটা ওই প্রেসার কন্ট্রোলের বালা পাওয়া যায়, এখানে লাগায় না, তাই না? এটা ঠিক না ভুল? শরীয়তকে জিজ্ঞেস করেন, শরীয়তে এমন কোনো জিনিস নেই, কারণ এই জিনিস শরীয়তে তখন ছিল না। আর যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান যদি বলে হ্যাঁ এটা বেঁধে রাখলে পরে রক্তের চাপ, যেটা যেমন দেখবেন যারা ব্লাড প্রেসার চেক করে এখানে দেয় না, এখানে বাঁধে, তো ওই যন্ত্রের তাসির আছে, এটা এখানে বেঁধে রাখলে পরে রক্তচাপের তাসির আছে, রক্তচাপ কন্ট্রোল করে, সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। এখন আপনার নাক ডাকার রোগ আছে, বাদশা মিয়া যখনই ঘুমায় নাকে হেলাল, যখনই ঘুমায় তখন নাকি খুব নাক ডাকা শুরু হয়। এটা একটা খারাপ জিনিস, যদিও এটা নিজের এখতিয়ারে নয়, তাই না? নিজের এখতিয়ারে আছে না, কিন্তু জিনিসটা খারাপ। সুতরাং সে চাইলো যে আমি এর থেকে মুক্তি চাই, তখন শুনলো যে অমুক দোকানে একটা ঘড়ি বিক্রি হচ্ছে, সেই ঘড়িটা যদি হাতে এনে বেঁধে রেখে শোয়া হয় তাহলে নাক ডাকা বন্ধ হয়ে যাবে, নাক ডাকবে না। আপনি বিশ্বাস করবেন না করবেন না? চলেন কার্যকারণ যে নীতি বললাম, শরীয়তকে জিজ্ঞেস করেন, শরীয়তে কি এসে থাকবে না, কারণ ওই সময় ঘড়ি ছিল না, অতএব শরীয়তে নেই। তাহলে কাকে জিজ্ঞেস করতে হবে? বিজ্ঞানীকে। আপনি কার্যকারণ সম্পর্কে জানতে চাইবেন যে কেন ঘড়িটা কেন ব্যবহার করলে আমার নাক ডাকা বন্ধ হবে। সাধারণত নাক ডাকা বন্ধ করার জন্য অপারেশন করতে হয়, কারণ ওখানে অতিরিক্ত মাংস থাকে, যখনই মানুষের ঘুম আসে সেই মাংসটা ঝুলে যায়, দিয়ে ওই হাওয়া চলাচলের, নিঃশ্বাস চলাচলের রাস্তাটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আর যখনই আপনি ডাকেন ওই মাংসটা তখন হিলতে থাকে, আর হিলতে থাকে তখনই বাঁশির মতো শব্দ হয়, ব্যাঙের মতো শব্দ হয়, তাই না? এখন আপনি যান জিজ্ঞেস করেন যে এটা কি কারণে, এটা কি কোনো আধ্যাত্মিক কারণ আছে, এটা কি কোনো বরকতের কারণ আছে? যেমন আপনারা টিভিতে আজকাল বহু প্রচার দেখছেন যে এই যন্ত্র ব্যবহার করো বড়লোক হয়ে যাবে, এই যন্ত্র ব্যবহার করো ছেলেদের লেখাপড়ায় মন বসবে, এই যন্ত্র ব্যবহার করো স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে, এই যন্ত্র, সেই যন্ত্র ব্যবহার, যন্ত্রের মাধ্যমে কি প্রেম ভালোবাসা বৃদ্ধি করা যায়? হ্যাঁ, কি আজীব কাণ্ড। যাই হোক, এখন আপনি জিজ্ঞেস করলেন যে এই যন্ত্রের মাধ্যমে কি ডাক্তার অপারেশন ছাড়া তো এটা বন্ধ করতে পারে না, এখন ঘড়িটা বন্ধ করে দেবে কি করে? যদি আপনাকে ডাক্তার বা বিজ্ঞানী যুক্তি দিয়ে বলে যে হ্যাঁ এই ঘড়িটা দিয়ে নাক ডাকা বন্ধ হবে, তাহলে সেটা ব্যবহার করা জায়েজ, নচেত না। এখন আপনি বুঝতেই পারলেন না যে ঘড়ি বাঁধলে কি করে নাক ডাকা বন্ধ হবে। বলছে এই ঘড়ি হচ্ছে সাউন্ড কন্ট্রোল। সাউন্ড কন্ট্রোল মানে আপনার চিচিং ফাঁক, আলিবাবা 40 গল্প শুনেছেন, চিচিং ফাঁক বললে গেট খুলে যাচ্ছে, আর আলু ফাঁক বেগুন ফাঁক বললে খুলবে না, খোলে না। এখন আপনারা সাউন্ড কন্ট্রোল গাড়িও দেখেছেন, সাউন্ড কন্ট্রোল আপনার মোবাইলে অটোমেটিক নাম বললেই নামটা চলে আসে, তাই না? এটা আপনারা দেখেছেন। তো সাউন্ড কন্ট্রোল এতে সিস্টেম আছে, আর সেখানে নাক ডাকার সাউন্ড সেখানে কি করা আছে? সেট করা আছে। এবারে যখন তার হাতে বাঁধা থাকবে, ঘড়িটার নিয়ম হচ্ছে, আপনারা এটাও নিয়ম আপনারা জানবেন যে যদি কেউ নাক ডাকে, তার দেহে যদি মৃদু আঘাত করেন তো তার ঘুমও ভাঙবে না, অথচ নাক ডাকা বন্ধ হয়ে যাবে। দেখেছেন পরীক্ষা করে? হালকা জোরে দিলে তো সে ঘম করে উঠবে, মিয়া ঘুমাতে দিস না, কিন্তু হালকা যদি মৃদু আঘাত করেন দেখবেন তার ঘুমও ভাঙবে না আর নাক ডাকাও বন্ধ হয়ে যাবে। ঘড়িটার কাজ হলো যখনই ওই ঘর করে নাক ডাকবে তখন তখন কন্ট্রোল করবে, যখনই শব্দটা ভেতরে হবে। আর এখানে একটা জিনিস আছে, সেটা মৃদু আঘাত করবে হাতে, যখনই মৃদু আঘাত করবে নাক ডাকা বন্ধ হয়ে যাবে। এবারে বলুন যে এই ঘড়িটা ব্যবহার করা জায়েজ হবে না জায়েজ হবে? জায়েজ হবে, কারণ এতে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে এবং বিজ্ঞান যুক্তি দিয়ে সৃষ্টি করেছে বা আবিষ্কার করেছে যে নাকের এই শব্দটা নিয়ে আপনার এখানে ঘড়িটা শব্দটা যখনই পায় তখনই একটু আঘাত সৃষ্টি করে দেহে, আর আঘাত সৃষ্টি করলেই তখন নাক ডাকা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আচ্ছা, বোঝা গেল কি যে কার্যকারণের নীতি যখনই আপনি কোনদিন ব্যবহার করতে যাবেন ওষুধ রূপে বা বরকত রূপে, তখনই আপনাকে জিজ্ঞেস করতে হবে শরীয়তকে, আর না হয় বিজ্ঞানকে। যদি শরীয়ত বলে
মাফি মুশকিল। যদি বিজ্ঞান নাও বলে, বিজ্ঞান যদি বলে না, তবুও আমরা শরীয়তের কথা বিশ্বাস করে কি করব, আমরা সেটা ব্যবহার করব। যেমন জিন পাওয়াটা, জিন ছাড়ানোটা, জিন ছাড়ালে কি ছাড়াতে হয়, এই সূরা বাকারা কিংবা আয়াতুল কুরসি ইত্যাদি পড়ি। এটা কি বিজ্ঞান বিশ্বাস করে? বিজ্ঞান তো জিনকে বিশ্বাস করে না, তাই না? তো বিজ্ঞান বিশ্বাস করলো না করলো, আমাদের শরীয়তে আছে, আমরা মানবো, আমরা বিশ্বাস করব, কারণ বিজ্ঞান তো সব কথা জানে না। আমার শরীয়ত সৃষ্টিকর্তার তরফ থেকে আসা সব কথা আছে, ঠিক আছে? অতএব বিজ্ঞান যদি বলে না, তবুও আমরা শরীয়তে থাকলে সেটা বিশ্বাস করব। কিন্তু শরীয়ত যদি না থাকে আর বিজ্ঞান যদি না বলে, তাহলে পরে আমরা নিজেদের আন্দাজ অনুমানে কোন জিনিসের ভিতরে রোগ কি বলে শিফা বা আরোগ্য আছে এই বলে বিশ্বাস করা, কিংবা বরকত আছে এই বলে বিশ্বাস করা আমাদের জন্য নাজায়েজ হবে, বরং শিরক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিকভাবে তবরুক গ্রহণ করতে পারি, অন্যায় ভাবে না, শিরকি ভাবে না, বিদআত ভাবে না। আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।